ইসলামপুরে রক্ত সংকট মেটাতে ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, ইসলামপুরের রাধারানী মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরে 30 থেকে 35 ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানান, প্রচণ্ড গরম ও ভোটের সময় রক্তদান শিবির খুব কম হচ্ছে বলে জানা গিয়েছে। ইসলামপুর ব্লাড ব্যাংক ও ইসলামপুর হাসপাতাল প্রশাসনের কাছ থেকে রক্তদান শিবিরের প্রস্তাব পেয়েছিলেন, তাই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত ইসলামপুর ব্লাড ব্যাংকে জমা করা হবে বলে তারা জানিয়েছেন। আয়োজকরা সাধারণ মানুষকে বিভিন্ন রক্তদান শিবিরে রক্তদানের জন্য আহ্বান জানিয়েছেন। बहुत बढ़िया पुण्य का काम करना चाहिए और हर किसी को सहयोग करना चाहिए। रक्तदान महादान और एक दूसरे का जीवन दान होता है, इसका उपयोग हर किसी को करना चाहिए, स्वेच्छा से देना चाहिए ताकि लोगों की ज़िंदगी बच सके। ओम अधम हमको ब्लड बैंक में ब्लड की भारी कमी है और हम लोग विभिन्न व्हाट्सएप ग्रुप की तरफ भी हम लोग को पता चल रहा है कि कोई रात को ब्लड के लिए घूम रहा है, मतलब ब्लड नहीं है। तो अचानक से हम लोग मीटिंग बैठा, मीटिंग बैठने के बाद अभी गर्मी में बढ़िया तरह से ब्लड कैंप करना पॉसिबल नहीं था, तो हम लोग इमीडिएट इफेक्ट में रविवार छोड़ के दुकानदारों को समय भी नहीं मिलता, तो एकदम रविवार को अचानक से ब्लड कैंप ऑर्गेनाइज किया गया है। फिर भी मोटा मोटी हम लोग टारगेट है 30-35 लोग आ जाए कम से कम। उसके बाद भी हम लोग और कुछ देखेंगे इसके लिए। और दर्शक जो देख रहे हैं, हम रिक्वेस्ट करना चाहेंगे, अगल बगल कहीं पर ब्लड डोनेशन कैंप बैठ रहा हो, अगर आप दे सकते हैं ज़रूर से जाइए। ब्लड देना आपके लिए भी सुविधाजनक है और जिसको आप दीजिएगा उसके लिए भी लाभजनक है। ব্লাড ব্যাংকে যেরকম ব্লাডের শর্টেজ চলছে, ওনার রিকোয়েস্টের উপরে এটা ইমিডিয়েট একটা ব্লাড ক্যাম্পের আয়োজন করা হলো ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে। আমাদের প্রতি বছরই আমরা ব্লাড ডোনেশনে ক্যাম্প অর্গানাইজ করি। এটা ওনার অন রিকোয়েস্টে আর্জেন্ট একটা ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে। সমাজের উদ্দেশ্যে কি বলবো? সমাজের উদ্দেশ্যে কি বলবো? সামাজিক উদ্দেশ্যে ব্লাড তো সবসময় সবারই রক্ত দরকার পড়ে সবার। আমরা তো এটাই আহ্বান জানাবো, যারা সুস্থ আছেন, ভালো আছেন, সবসময় ওরা রক্ত দান করুন। রক্ত দান করলে শরীরে ফ্রেশ রক্ত সবসময় তৈরি হতে থাকে। এটা একটা মিথ্যা মানুষের ধারণা হয়ে আছে যে রক্ত দিলে শরীরটা কমজোর হয়ে যায়, এটা হয়ে যায়। এগুলো কিছুই না, মিথ্যা কথা এগুলা। জিনিসটা দিলে আপনার বডিটা ফিট থাকবে, রক্তটা ফ্রেশ হতে থাকবে সবসময়। রক্ত একবার দিলে 3 থেকে 4 দিন লাগে সেই রক্তটা তৈরি হতে। তো সে খুব একটা এগুলো মানুষকে সবসময় দেওয়া উচিত। রক্ত দিয়ে একটা মানুষের জীবনটা বাঁচানো যায়, এটা সবসময় মাথায় রেখে যেখানে যে কোনো ক্যাম্প যেখানে অর্গানাইজ হচ্ছে, যদি আপনারা দিতে পারেন, আপনার যদি স্বাস্থ্য ভালো আছে, তো সবসময় রক্তটা দান করে মানুষের প্রাণটা জীবনটা বাঁচাবে। কি উদ্দেশ্যে আজকে রক্তদান শিবিরের আপনারা হঠাৎ আয়োজন করলেন? রক্তের এত ইলেকশন গরম, এই জন্য ক্যাম্প হচ্ছিল না। তারা ব্লাড ব্যাংকের থেকে অনেকবার ফোন আসলো যে আপনারা এটা একটু ব্যবস্থা করুন। তাহলে তাড়াহুড়া করে আমরা বুধবার ডিসিশন নিলাম যে অর্ডিনারি করে দেব। এত রক্তের ক্রাইসিস, আমাদের যারা সদস্য ছিল এদের মোটিভেট করা, ভাই গরম কিছু না, এখন মানুষ বাঁচাতে হবে। এই জন্য আমরা ওই উপলক্ষে করে দিলাম শর্ট টাইমের মধ্যে। কত ইউনিটে হয়েছে এখন পর্যন্ত? 20 হয়ে গেছে, আমরা আশা করি 30-এ পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। কী উদ্দেশ্যে নিয়ে আজকে রক্তদান শিবির হঠাৎ করে আয়োজন করেন? আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছিল যে এখন রক্তের ভান্ডার একদম শূন্য আছে, ইলেকশনের সময় আছে, কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারছে না, করতে চাইছে না। তো এই গরমের সময় যথেষ্ট প্রবলেম হয়, এবার যা গরম পড়েছে, তবু আমরা ভাবলাম যে না, এটা মহৎ কার্য, এটা আমাদের করা উচিত। একটা রক্ত দিলে একটা লোকের প্রাণ বাঁচে। আমরা সংগঠন থেকে সিদ্ধান্ত নিলাম খুব শর্ট টাইমে আমরা যে না, এই গরমের মধ্যে আমাদের সংগঠনের সদস্যদেরকে ডেকে বুঝানো করে তারা তৎপর হয়ে এগিয়ে আসছে। আমরা হসপিটালের এই যে রক্ত শূন্যতাকে মেটানোর জন্য এই সময় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা খুব ইমার্জেন্সিতে করেছি। কত লক্ষ্য রাখছেন? আমাদের এখানে 30 ইউনিট ব্লাড হয়ে যাবে। আমরা এটা এর আগে আমরা 2023 সালে জৈন ভবনে করেছিলাম, সেখানে আমাদের 50 ইউনিট ব্লাড হয়েছিল। তো আমরা যেহেতু খুব শর্ট পিরিয়ডে করছি, আর এই এত প্রচণ্ড গরম, এর মধ্যেও আমার ব্যবসায়ীরা এগিয়ে আসছে রক্ত দেওয়ার জন্য, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কি উদ্দেশ্যে আজকে আপনারা রক্তদান
কর্মসূচি নিয়েছেন? রক্ত সংকট দেখা দিয়েছে, অভাব দেখা দিয়েছে, হসপিটালে ড্রাই হয়ে গেছে, ব্লাড ব্যাংক ড্রাই ইসলামপুর, যার জন্য বারবার ওনাদের রিকোয়েস্টে আমাদের সাড়া দিতে হয়েছে এই সময়ে, এবং অতি স্বল্প সময়ে গত বুধবার আমাদের কাছে প্রপোজাল এসছে, আর আজকে রোববার আমরা আজকে ক্যাম্প করেছিলাম। এত স্বল্প সময়ের মধ্যে এটা সংগঠিত করা খুব কঠিন ব্যাপার। যাই হোক, সবার সহযোগিতা আছে, আমার মেম্বারদের সহযোগিতা আছে, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সব মেম্বারদের সহযোগিতা আছে বলে হয়ে গেছে।